হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এলাম ডিম ভর্তি ইলিশ মাছের যে দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে, তার একটা ইউনিক রেসিপি, যেটা আমার কাছে ইউনিক। হয়তো তোমরাও বানিয়েছো জানো, তবু আমি বলছি আমার কাছে এটা ইউনিক, তাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। আমি ওই ডিম ভর্তি মাছগুলো ভালো করে ধুয়ে তার থেকে 4টে পিস নিয়ে নিলাম। নিয়ে তার আগে নিয়েছিলাম চাল কুমড়োর কটা ফ্রেশ পাতা, সেগুলো ভালো করে ধুয়ে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। নুন জলে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে ওই আলাল ভাবটা থাকে আর তিতকুটি ভাবটা নষ্ট হয়ে যায়। তারপর ওই মাছটা ম্যারিনেট করলাম, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। একটা পাত্রে টক দই নিলাম, টক দইয়ের মধ্যে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, কিছুটা নুন আর একটু চিনি। স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা অবশ্যই দিতে হবে, আর সর্ষে টক দই দিলে তো দিতেই হয়। তার মধ্যে দিয়েছিলাম একটু সর্ষের গুঁড়ো পেস্টটা করে রেখেছিলাম জলে, উষ্ণ গরম জলে একটু হলুদ নুন দিয়ে সর্ষের গুঁড়োটা থকথকে করে পেস্টটা বানিয়ে রেখেছিলাম। তারপর সেটা দিলাম, দিয়ে ভালো করে নাড়ালাম, নাড়িয়ে এবং একটা স্মুথ পেস্ট মতন করে নিলাম। তার মধ্যে একটু কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম। তারপর এক এক করে ওই মাছগুলো ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। ওই ব্যাটার বলতে এখানে সর্ষের গুঁড়ো, টক দই, সমস্ত মশলা যা দিয়েছি সব দিয়ে একটা ব্যাটারের মতন করে পুরো ইলিশ মাছের টুকরোগুলো ওর মধ্যে ভালো করে মেখে রেখে দিলাম। তারপর একটা ননস্টিক কড়াই গরম করলাম, ভালো করে গরম করতে হবে। এবার গরম করে কিছুটা সর্ষের তেল ওই ননস্টিক কড়াইয়ের মধ্যে দিয়ে স্প্রেড করে দিলাম, চারিদিক ছড়িয়ে দিলাম। এইবার নুন জল থেকে পাতাগুলো তুলে নিয়ে এইবার জলটা ঝেড়ে ফেলে তারপর এক এক করে আমি ওই পাতাগুলো সাজিয়ে দিলাম ওই কড়াইতে। সাজিয়ে দিয়ে তারপর ওই 4টে মাছ আমি সুন্দর করে পাতার উপরে সাজিয়ে দিলাম, আর যতটা গ্রেভি ছিল ওর উপর দিয়ে দিলাম। তারপর একটা করে কাঁচা লঙ্কা মাছগুলোর উপরে দিয়ে দিলাম। তার বাকি পাতা ওর উপর দিয়ে ঢেকে দিয়ে একটা নেভা আঁচ, মানে হাই ফ্লেমে নয়, আবার একদম কম ফ্লেমে, একেবারে কম ফ্লেমেও নয়, একটু মাঝারি আছে আমি ওই ঢেকে দিলাম ওই পুরো মাছটা। তারপর হতে থাকলো কিছুক্ষণ। যখন পাতার উপরের অংশগুলো, মানে উপরের পাতা যে ঢাকা ছিল সেটা যখন বিবর্ণ রং হয়ে গেল, কালারটা চেঞ্জ হয়ে গেল, তখন আমি বুঝলাম যে আমার মাছটা হয়ে গেছে। ব্যাস, নামিয়ে ফেললাম। তোমরা কি এভাবে করো? যদি করো জানিও কিন্তু, আর যদি না করে থাকো তাহলে আমারটা দেখে করে দেখো, ভীষণ স্বাদ হয়। আর আমি তখন আমার সার্ভ